দালান করেন, জমি করেন, কত কিছু করতেছেন, সবকিছু আমার আমার করতেছেন, কিন্তু আপনি হঠাৎ করে চলে যান। আপনার বলতে কিছু নাই। আপনার জন্য শুধু আপনার দেহের ভিতরে আল্লাহ যা দিয়েছে ফ্রি, এই জানটাই আপনার। এটাকে ভালো রাখেন, এটাকে সুস্থ রাখেন। আজকে যদি বিছনায় প্রস্রাব পায়খানা করেন, কেউ আপনজন নাই। এখন কেউ বিছনায় প্রস্রাব পায়খানা সাফ করার মানুষ নাই, পরিষ্কার করার মানুষ আছে নাই। আগের দিন নাই, আগে তো শ্বশুর শাশুড়ি মানুষ করছে, ছেলে মেয়েরা করছে। এখন দেখেন সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত না? তাহলে আপনাকে লালন পালন করার মতন কি সমাজের পূজা? আপনি দেহ নষ্ট করে করে কি করছেন? কোটি কোটি টাকা উপার্জন করছেন, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করছেন। যখন আপনার সুখ কাছে আসছে, টাকার কোনো অভাব নাই, খাবার কোনো অভাব নাই, তখন আপনি খাইতে পারেন না। তখন আপনি কি শান্তি নাই, আছে না? আপনার সব কিছু অর্জন হয়েছে, ছেলে মাশাআল্লাহ চাকরি, বড় বড় চাকরি করে, ব্যবসা করে, আপনার দালান কোটা হয়েছে, আপনার টাকা পয়সা আছে, কিন্তু তখন খাবারের রুচি নেই। তখন দামি বিছানায় ঘুমাইছেন, কি ঘুমাইতে পারেন না, ব্যথা শুরু হয়, আছে না? তাহলে দেখেন সুখের সময় আপনার সুখ নাই। তাহলে আজকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই বডি যদি আপনার সাথে সময় দেয়, এই বডি যদি আপনার সুস্থ থাকে, আপনার ভালো লাগবে না? আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন, আপনার অবসর টাইমে আপনি কি করবেন? আপনার ওয়াইফকে নিয়ে ঘুরবেন, কিন্তু তখন কি আপনার শরীর ভালো লাগে না? মন চাইবো কক্সবাজার যাওয়া, মন চাইবো আজমির শরীফ যাওয়া, মন চাইবো হজ করা, মক্কা মদিনা যাওয়া, তখন শরীর তো দিতেছে না। তো আপনার শরীর যদি আপনার সাথে সাপোর্ট না করে, আপনার এই দামি সম্পদ কোনো মূল্য নাই, মূল্যহীন। তো আজকে আমাদের যে শরীরে যে রোগ বালাই হচ্ছে, কেন হচ্ছে? প্রথমত নাম্বার 1 ভাইরাসের নাম শুনছেন আপনারা? কিছুদিন আগে শুনেন না, করোনা ভাইরাস ছিল। এই করোনা ভাইরাস কেউ কিন্তু দেখে নাই, পৃথিবীটাকে উলট পালট করে গেছে এই করোনা ভাইরাস।